হ্যালো বন্ধুরা, আজ আমি করব একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ সয়াবিনের তরকারি ধুদুল দিয়ে। তো তার জন্য আমি প্রথমেই সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে কেটে নিয়েছি ধুদুল, একটা টমেটো আর কয়েকটা সেদ্ধ করা আলু আমি একসাথে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সয়াবিনটাকে একটু ভেজে নেব। তার জন্য আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে আমি এটাকে একটু মেখে নেব ভাজার জন্য। আর এটাকে মেখে রেখে আমি তরকারিটাকে বানানোর জন্য একটা মশলা বানাবো, যে মশলাটাই কিন্তু এই তরকারির টেস্টটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। তো চলো প্রথমে মশলাটা বানিয়ে নিই। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে, দিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, গরম মশলা আর রাঁধুনি। সবগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। কিন্তু দেখতে হবে ভাজাটা যেন খুব কড়া হয়ে না যায়, তাহলে মশলার স্বাদও চলে যাবে আর তেতো তেতো ভাব চলে আসবে। তো মশলাটা আমার দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমেই সয়াবিনটাকে ভেজে নিই। সয়াবিনটা একটু ভালোভাবে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগবে। কড়া আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, গরম হয়ে এসছে। এবার এতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা। তো আমার এই পর্যন্তই ফোড়নের মশলা দিয়েছি, খুব বেশি মশলা তো আজকে দেবো না রান্নাতে। এবার ফোড়নটা হয়ে এসছে, একবারে সেদ্ধ করা আলু, টমেটো এবং ধুদুলটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো। আর দিতে হবে, যেটা না দিলেই চলবে না, সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে তরকারিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটাকেও কিছুক্ষণের সাথে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম গোটা মশলাগুলো, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে পুরো সবজিটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত চলে যায় মশলাগুলো। কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি গরম জল। আমি রান্নাতে তো সবসময় গরম জলই ব্যবহার করি, এতদিনে তোমরা জেনে গেছো। গরম জলটা দিয়ে আমি এটাকে এবার 5-7 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেবো। তো এই দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তো তোমরা এইভাবে ধুদুল দিয়ে নিরামিষ আর সয়াবিনের তরকারি এইভাবে মশলা দিয়ে করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না, এটা এতটাই টেস্ট হয় খেতে। রুটি দিয়েও খেতে পারো, কিন্তু ভাতের সাথে এটা বেশি ভালো লাগে। তো রান্নাটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।